একটা ছেলের শারীরিক চাহিদা শুরু হয় 15 থেকে 16 বছরের মধ্যে, আর একটা মেয়ের শুরু হয় 12 থেকে 14 বছরের মধ্যে। কিন্তু একটা ছেলের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে 21 বছর বয়সে, আর মেয়ের নির্ধারণ করা হয়েছে 18 বছর বয়সে। এরপর একটা ছেলের পড়াশোনা শেষ করতে 25 থেকে 26 বছর শেষ হয়ে যায় এবং জব খুঁজতে খুঁজতে 30 থেকে 32, তারপর বিয়ে। আর একটা ছেলে অ্যাডাল্ট হয় 17 বছর বয়সে। বিয়ে করে 15 বছর পর এই 15 বছর সে কি করবে? খারাপ জায়গায় যাবে, না গার্লফ্রেন্ড নিয়ে বন্ধুর বাসায় যাবে, নাকি নিজেকে পাথর বানিয়ে রাখবে? আপনারা কি বিশ্বাস করবেন একটা ছেলে শারীরিক চাহিদা মেটানোর জন্য অপেক্ষা করে? উত্তর হবে না। আর এই জন্যই দেখবেন বিভিন্ন রেস্টুরেন্ট প্রাইভেট জোন থাকে, যেগুলো আমরা সবাই অ্যাকসেপ্ট করতেছি। একটা ছেলে যতদিন এস্টাবলিশ না হয় অথবা সরকারি কোনো উচ্চ পদে জব না হয়, ততদিন মেয়ের পরিবার ছেলেকে যোগ্য মনে করে না। এই পৃথিবীতে দেখবেন যে সকল পুরুষ সফলতা অর্জন করেছে তার বেশিরভাগ 40, 45 থেকে 50 বছর গিয়ে আমাদের পিতামাতা সব ক্ষেত্রে ইসলাম মানে, কিন্তু একটা বিষয় ইসলাম মানতে চায় না, ছেলে ভালো চাকরি না করলে বিয়ে দেয় না। আমাদের সমাজ বলে প্রতিষ্ঠিত না হলে বিয়ে করো না। আর আল্লাহ বলেন, চরিত্র রক্ষার জন্য তুমি যদি বিয়ে করো, তাহলে আমি আল্লাহ নিজের অনুগ্রহে থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এবং ইসলাম আরও বলে, ছেলে এবং মেয়ে সাবালক সাবালিকা হলে বিয়ের ব্যবস্থা করে দাও।